হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন আর তার সাথে সাথে অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ধরনের একটা দুটো নেটের ব্যাগ তো থেকেই থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের খেলনা ব্যাটি কিনলে সেক্ষেত্রে পাওয়া যায়, বা অনেক সময় দেখা যায় গ্রসারির কোনো আইটেম কিনলে সেক্ষেত্রেও পাওয়া যায়। তো এই নেট ব্যাগগুলো কোনো কাজে নয় বলে আমরা বাড়ির এক কোণে রেখে দিই, বা অনেক সময় বাচ্চারা নিয়ে খেলাধুলা করে। কিন্তু আজকে আমি আপনাদের বলবো এই নেট ব্যাগের একটা দারুণ ট্রিক। তো বন্ধুরা, আমরা যখন স্নান করি, স্নান করার সময় আমরা গায়ে মাখা সাবানের ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যখন গা হাত পা ঘষি, গায়ে মাখা সাবানটা এইভাবে লাগিয়ে নিই, তারপর আলাদা করে আমাদের স্ক্রাবারের দরকার পড়ে। স্ক্রাবারের সাহায্যে আমরা গা হাত পা ঘষে থাকি। বাজার থেকে কিনে আনা এসে স্ক্রাবারগুলো বেশ হার্ডও থাকে, কিন্তু এই নেট ব্যাগগুলো এতটাই সফট থাকে, যাদের বাড়িতে রয়েছে তারা বুঝতে পারবে। তো তার জন্য কি করবেন বন্ধুরা, এই সাবানটিকে আপনারা নেট ব্যাগের মধ্যে ভরে দেবেন, তারপর ভালো করে বেঁধে একটা গিট দিয়ে দেবেন। তাহলে পার্মানেন্টভাবে এই নেট ব্যাগের ইউজ আপনারা অ্যাজ এ স্ক্রাবার নিতে পারবেন। যখন স্নান করবেন, স্নান করার সময় দেখুন এইভাবে করে হাত পাগুলো ঘষার সময় সাবানটাকে লাগানোও হবে, আর তার সাথে সাথে আলাদা করে স্ক্রাবারের প্রয়োজনও পড়বে না। আর এই নেট ব্যাগগুলো খুব সফট ধরনের হয়ে থাকে, যার ফলে কোনো ইরিটেশনও হবে না, স্কিনের মধ্যে কোনো অ্যালার্জিও হবে না, আর খুব সুন্দর ইউজও করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন সাবানটাকে আমরা রাখবো, সাবানের মধ্যে কোনো জল থাকবে না, জল একদম পুরোপুরিভাবে ঝরে যাবে, সাবানটা সবসময় শুকনো থাকবে, যার ফলে সাবানেরও কোনো অপচয় হবে না। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের রান্নায় আদা রসুন তো লাগেই লাগে। তো সেক্ষেত্রে রসুন আর আদা ছিলতে আমাদের খুবই অসুবিধা হয়। রসুন কিভাবে আমরা খুব সহজ ট্রিকের মাধ্যমে ছিলে নিতে পারবো কম সময়ের মাধ্যমে, সেই ভিডিও আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আদা আমরা খুব সহজেই কিভাবে ছিলে নিতে পারবো। কারণ আদার মধ্যে দেখুন ছোট ছোট স্পেস রয়েছে, যার মধ্যে বটি বা যে কোনো ধরনের চাকু দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো তার জন্য বন্ধুরা, আমাদের এখানে নিয়ে নিতে হবে একটা বোতলের ঢাকনা। আর দেখুন বন্ধুরা, বোতলের ঢাকনার সাহায্যে কত সহজেই আমরা আদার খোসা ছাড়িয়ে নিতে পারছি। বিশেষ করে আদার যে ছোটো ছোটো স্পেসগুলো রয়েছে, সেগুলোকে খুব সহজেই এই ঢাকনার সাহায্যে পরিষ্কার করা সম্ভব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজে খুব তাড়াতাড়ি আমরা এই ঢাকনার সাহায্যে আদার খোসা ছাড়িয়ে নিতে পারলাম, একদম চটপট। তো আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আমরা যখন ওয়াশ বেসিনে হাত মুখ ধুই, বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমরা ব্রাশ করি আর যখন আমরা মুখ ধুই, সেক্ষেত্রে দেখবেন ওয়াশ বেসিনের নিচের জায়গাটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, কারণ আমরা যখন মুখ হাত ধুই সেক্ষেত্রে চারিপাশে জল ছড়িয়ে যায়, আর এভাবে নিচের জায়গাটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়, আর বারবার মুছতে খুব বিরক্তিও লাগে। তার জন্য কি করবেন, এখানে যদি একটা পাপোশ দিয়ে রাখতে পারেন ওয়াশ বেসিনের নিচে, তাহলে যদি জল ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা সেই জল এই পাপোশ শোক করে নেবে, মানে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে জায়গাটা আর ভিজবে না। আর পাপোশটা ভিজে গেলে তখন রোদ্রে আমরা পাপোশটাকে দিয়ে শুকিয়ে নিতে পারবো। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, সেক্ষেত্রে আমরা সঙ্গে করে ব্রাশও ক্যারি করে থাকি। আর ব্রাশগুলোকে যখন এইভাবে একসাথে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখুন ব্রাশের ব্রিসেলগুলো একে অপরের সাথে টাচ হয়, যেটা খুব আনহাইজিনিক আর একটু আমাদের কেমন লাগে। তো তার জন্য কি করবেন বন্ধুরা, বাড়ির বাইরে কোথাও গেলে ব্রাশ যদি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, নিয়ে নেবেন একটা রুমাল, আর দেখুন এইভাবে করে একটা ব্রাশ রাখবেন, রুমালটাকে এভাবে মুড়ে নিতে হবে, আবার দ্বিতীয় ব্রাশটা রাখতে হবে, মানে একটা একটা ব্রাশ রেখে সেই ব্রাশটাকে এভাবে করে মুড়ে নিতে হবে। তাহলে একটা ব্রাশ আরেকটা ব্রাশের সাথে একদমই টাচ হবে না, একদম আলাদা আলাদা থাকবে। তারপরে একটা গার্ডার বেঁধে দেবেন, গার্ডার বেঁধে দেওয়ার পরে ব্যাগে করে যেখানে খুশি আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারেন। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটি ব্রাশ কিন্তু আলাদা আলাদা রয়েছে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা পাউচ শ্যাম্পু কিন্তু অনেকেই ইউজ করে থাকি, বলতে গেলে বেশিরভাগ মানুষ কিন্তু আমরা পাউচ শ্যাম্পু ইউজ করে থাকি। তো বন্ধুরা, শ্যাম্পু যখন আমরা ইউজ করে নিই আর শ্যাম্পুর এই খালি প্যাকেটগুলো আমরা ফেলেই দিই, সবাই কিন্তু আমরা ফেলেই দিই। কিন্তু আজকে আমি আপনাদের বলবো, এই খালি প্যাকেট দিয়ে আমরা এমন কি কাজ করতে পারি, যার সাহায্যে আমাদের কাজও সহজ হয়ে যাবে আর আমাদের কিছুটা হলেও সাশ্রয় হবে। তো এখানে দেখুন আমি নিয়েছি একটা টাব, আর সেই টাবের মধ্যে আমি জল নিয়েছি। আর এবার কি করব, শ্যাম্পুর খালি পাতাগুলো না এভাবে কাঁচির সাহায্যে আমি কেটে নেবো ছোট ছোট টুকরো আকারে। কারণ বন্ধুরা, শ্যাম্পু শেষ হয়ে গেলেও এই প্যাকেটের মধ্যে কিন্তু অনেক শ্যাম্পু লেগে থাকে, যেটা কি না আমাদের
মানে নষ্টই হয়ে যায়। তো কখনোই আপনারা কিন্তু এই কাজটি করবেন না। শ্যাম্পুর পাতাগুলোকে এভাবে করে কেটে জলের সাথে এভাবে যদি গুলে নিতে পারেন, তাহলে দেখুন বন্ধুরা জলটা কতটা ফেনা ফেনা হয়েছে। মানে প্যাকেটের মধ্যে কিন্তু অনেকখানি শ্যাম্পু ছিল, যেটা আমরা অজান্তেই ফেলে দিতাম। এবার যখন দেখব জলটা বেশ ফেনা ফেনা হয়ে গেছে, তখন শ্যাম্পুর এই পাতাগুলো আমরা উঠিয়ে ফেলে দেবো। আর এই পাতার মধ্যে কিন্তু শ্যাম্পু লেগে নেই, যা ছিল আমি জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে দেখুন এরকম ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পটগুলো থাকে, যেগুলো নোংরা হয়ে যায়, ধুলো মাটি বসে যায়। তো সেইগুলোকে না আপনারা এইভাবে করে পরিষ্কার করতে পারেন। কারণ বন্ধুরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুব সফট হয়ে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এভাবে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে থাকেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমাও আসবে। তো এইভাবে করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, তারপর জল দিয়ে ব্যাস ধুয়ে নিতে হবে। কোনো ঘষাঘষি করার কোনো প্রয়োজন পড়বে না। দেখবেন খুব সহজেই কিন্তু ফ্লাওয়ার ভাস বা ফ্লাওয়ার পটগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।